আজকের ব্লগে আজকে আপনাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। পুরো ব্লগটা দেখুন, তাহলে দেখতে পারবেন। তো যাই হোক, শুরু করলাম নতুন একটা ব্লগ। এই যে দেখতে পাচ্ছেন বেরোচ্ছি। তো বেরোচ্ছি কেন, কারণ হচ্ছে ননদের যে শাড়িটা এনেছিলাম, তো ও পরে আমাকে ভিডিও কলে যখন আবার বাড়িতে এনে দেখালাম, তখন ও বললো যে একই রকম লাগছে, মানে আগের বছর আমি যে পুজোয় যে শাড়িটা দিয়েছিলাম সেইটার আর এইটার কালার প্রায় একরকম লাগছে ও বলছে। তো বললো যে না, ওই আগের একটা স্টিল কালারের আমি দেখেছিলাম, তো অ্যাশ অ্যাশ কালার যেটা, সেটার কালারের শাড়িটা নিতে, তো সেই জন্যই বেরিয়ে পড়া। তবে একজন দাদাভাই এর আগের ওই ভিডিওটাতে, মানে শাড়ির ওই দেখানোর ভিডিওটাতে লিখেছেন যে হচ্ছে শ্বশুরবাড়ি মায়ের জন্য কিনলাম, কিন্তু আমাদের জন্য না কিনে, মানে এটা খুব বড় একটা কাজ করেছি। তো সত্যি মানে ওই কমেন্টটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। তবে সত্যি কথা বলতে কি দাদাভাই, আমি আগে কিনে রেখেছি। এই বছরই প্রথম সেল দিয়েছিল যখন, তখন আমি সেলে কোনো বছর শাড়ি কিনি না এইভাবে। তো অফারে পেয়েছিলাম, তখন নিয়ে রেখেছি নিজের জন্য। কারণ অন্য কারোর জন্য সেলের শাড়ি নিতে গেলে একটু কেমন মনে হয়, যদিও কোনো কারণে খারাপ বেরোয়, নিজেরটা বেরোলে তো কিছু মনে, মানে কারোর কিছু বলার থাকে না। কিন্তু মা বা ননদের জন্য নিতে গিয়ে যদি পরবর্তীকালে কিছু খারাপ বেরোয়, তো সেই কারণেই আর নিইনি। তো এই যে দেখুন, সুন্দর একটা জায়গা, আমাদের জলঙ্গি যে নদীটা, সেই নদীর পাশেই এই পার্কটা। তো এই পার্কটা আগে তো অনেকবার গেছি, কিন্তু আপনাদের সঙ্গে তখন তো ব্লগ বানাতাম না, শেয়ার করা হয়নি। তো এই জায়গাটায় গিয়ে আমি একটা নতুন জিনিস দেখেছি, এটা আপনারা দেখেছেন কিনা জানাবেন। আমার এই প্রথম দেখা, মানে সেটা আমার হাজবেন্ডই বললো, ওই দেখো, মানে এই দেখুন, ওই ঘাট থেকে, মানে এই ঘাট থেকে ওই ঘাট আর ওই ঘাট থেকে এই ঘাটে আসার জন্য, নৌকা পারাপার হওয়ার জন্য দড়ি দিয়ে, মানে আমি এই প্রথম, মানে আমার ছোটবেলা থেকে বড় হওয়ার মধ্যে আমি এরকম, মানে কারণ আমরা তো নবদ্বীপে আমার বাবার বাড়ি, আমরা তো ঘাট পার হয়েছি, কিন্তু এইভাবে কোনো দিন নয়। তো এই যে দেখতে পেলাম, মানে দেখে আমার ভীষণ ভালো লাগলো। তো আমি দেখলাম যে ভিডিওটা করে নিয়ে যাই, আপনাদেরকেও দেখাবো। তো আপনারা কি এরকম দেখেছেন, কমেন্টে কিন্তু জানাবেন অবশ্যই। তো আমার তো দেখে ভীষণ ভালো লাগলো, আবার একটু ভয় ভয়ও লাগছিল ভেতরে, যে যদি কোনো রকম কিছু মানে অঘটন ঘটে। তো বললো যে না, ওটা করতে করতে ওনাদের অভ্যাস হয়ে গেছে, আর অসুবিধা হওয়ার কিছু নেই। তো যাই হোক, ওখানে একটু বসে টসে তারপরে আমরা বেরিয়ে পড়লাম, যেহেতু ছেলে বাড়িতে একাই ছিল, কারণ আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলেই বেরিয়েছিলাম দুপুর দুপুর নাগাদ। তো বেরিয়ে চলে এলাম, এসে আমি এই যে চা বসিয়ে দিয়েছি, ওখানেই খুব চা খেতে ইচ্ছে করলো, কিন্তু মানে আমার আর আমার হাজবেন্ড দুজনারই মানে মনে হলো যে না, ছেলে বাড়িতে একা আছে, থাক চলে যাই বাড়ি গিয়ে। আর এই যে দেখুন, মানে ননদের শাড়িটা নিয়ে এসেছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই কালারটা, তো বললো এই কালারটাই নিতে, তো সেই কারণে এই কালারটা। আর মানে একটু লালচে কালার লাগছে তো মানে ফোনে, কিন্তু এটা লালচে না, একটু কালচে মেরুন টাইপের। তো এটা ওকে পরলে ভীষণ ভালো লাগবে, মানে দিদিভাইকে। তো যাই হোক, এই যে তারপরে চা করে